সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কালামে পাকের সূরাত আলে ইমরানের মধ্যে আমার আল্লাহ ঘোষণা দিচ্ছেন, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতু'মিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না ক্বালা আ'আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম মিসরি ক্বালু أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সূরাত আলে ইমরানের 81 নম্বর আয়াতে কারিমা, কয় নাম্বার? 81 নাম্বার। এটা মনে রাখবেন, এটা অনেক বড় একটা দলিল। মিলাদুন নবী একটা বড় একটা দলিল হচ্ছে কোরআনুল কারীমের এই যে আমি যে আয়াতগুলো আলোচনা করতেছি এগুলি, এইটার মধ্যে এই আয়াতখানা আরো বেশি গ্রহণযোগ্য। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াইদ আখাযাল্লাহ, আমার আল্লাহ বলেন স্মরণ করুন ওই সময়ের কথা। তার মানে একটা সময়ে একটা ঘটনা ঘটেছে। আমার রসুলকে বলতে লাগলেন, ইয়া রসুল আল্লাহ, আপনি স্মরণ করুন ওই সময়ের কথা। তাহলে একটা সময়ে একটা ঘটনা ঘটেছে। মিসাকান নাবিয়িন, যেই দিন আমি আল্লাহ বাবা আদম সফিউল্লাহ থেকে শুরু করে, হযরতে আদম সফিউল্লাহ থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সকল নবীগণ রসুলগণকে নিয়ে আমি আল্লাহ প্রতিশ্রুতি নিয়েছিলাম। আমি আল্লাহ কি নিয়েছিলাম? মিসাক, প্রতিশ্রুতি নিয়েছিলাম, এগ্রিমেন্ট নিয়েছিলাম, চুক্তি নিয়েছিলাম, চুক্তি করেছিলাম। ওই সময়ের কথা ইয়া রাসূল আল্লাহ আপনি স্মরণ করুন। জোরে বলেন সুবহানাল্লাহ। লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা, সমস্ত আম্বিয়া কেরাম, সমস্ত মুরসালিন, সমস্ত নবীগণদেরকে নিয়ে আরশ আজিমে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মিলাদুন নবী উদযাপন করতেছেন। মিলাদুন নবী কি করতেছেন? উদযাপন করতেছেন। তো মিলাদুন নবী উদযাপন করা মানে নবী পাকের জন্ম বৃত্তান্ত সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ওই মাহফিলের মধ্যে আল্লাহ হলেন বক্তা, আল্লাহ হলেন বক্তা। শ্রোতাগণ যেমন তেমন শ্রোতা নয়, সকল নবী এবং রসুলগণ শ্রোতা ছিলেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন স্মরণ করুন ওই সময়ের কথা। আবার ওই সময়ে কোনো নবীকে পাঠানো হয় নাই, কোনো নবীকে, কথা বলেন, কোনো নবীকে পাঠানো হয় নাই। পাঠানোর পূর্বে আল্লাহ পাক সমস্ত নবীগণদেরকে নিয়ে একটা মাহফিল করেছেন। ওই মাহফিলের মধ্যে আমার আল্লাহ সমস্ত নবীগণদেরকে পাঠানোর পূর্বে যে মাহফিল করেছেন, পাঠানোর পূর্বে মাহফিলের মধ্যে আমার আল্লাহ সমস্ত আম্বিয়া কেরামদেরকে একটা প্রতিশ্রুতি নিয়েছিলেন, একটা এগ্রিমেন্ট করেছিলেন, একটা চুক্তি করেছিলেন। সেই চুক্তি কি? ও আমার আম্বিয়া কেরাম, শুনুন শুনুন, আমি আপনাদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করব, আপনাদেরকে এক একটা ধর্ম দিব, আপনাদেরকে কিতাব দিব, আপনাদেরকে নবুয়ত দিব। লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা, আমি তোমাদেরকে কিতাব দিব। আসমানি গ্রন্থ কয়খানা? কথা বলুন, কয়খানা? 104খানা। তার মধ্যে প্রসিদ্ধ কয়টা? 4টা। আবার 4টার মধ্যে প্রসিদ্ধ কয়টা? একটা। সেটা কি? কোরআনুল কারীম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি তোমাদেরকে ধর্ম দিব, আমি তোমাদেরকে কিতাব দিব, আমি তোমাদেরকে প্রজ্ঞা দিব, জ্ঞান দিব, বিজ্ঞান দিব। লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা। ও আমার আম্বিয়া কেরাম, সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম, এরপরে এমন একজন রসুল আমি তোমাদের মাঝে আবার প্রেরণ করব। তোমাদের মাঝে আমি আবার একজন রসুল কি করব? প্রেরণ করব। লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না, ওই সময়ে যদি
তোমরা দুনিয়ার মধ্যে বেঁচে থাকো, দুনিয়ার মধ্যে তোমাদের নবুয়ত আছে, দুনিয়ার মধ্যে তোমাদের কিতাব থাকবে, তোমাদের ওই সময়ের রাজত্ব চলবে। ওই সময়ে যদি আমি আল্লাহ এমন একজন রসুল প্রেরণ করি, তোমরা তোমাদের ধর্ম ছেড়ে দিয়ে, তোমাদের জ্ঞান ছেড়ে দিয়ে, তোমাদের নবুয়ত ছেড়ে দিয়ে তোমরা আমার ওই নবীর উপর তোমরা ঈমান আনবে। লা তুমিনুন নবী, তোমরা ওই নবীর উপর কি আনবে? ঈমান আনবে। শুধু তা নয়, ওয়ালা তানসুরুন্না, আমার নবীর পথে, আমার নবী ইসলামের দাওয়াত দেওয়ার সময়, দাওয়াতি কার্যক্রম করার সময় তোমরা যদি দুনিয়ার মধ্যে বেঁচে থাকো, তোমরা আমার নবীকে সাহায্য সহযোগিতা করবে। ওয়ালা তানসুরুন্না, এই কথা বলার পরে সমস্ত আম্বিয়ে কেরামদের থেকে আমার আল্লাহ প্রতিশ্রুতি নিচ্ছেন। বলার পর আল্লাহ বললেন, অলা আ'আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি। ও আমার আম্বিয়ে কেরাম, আমি যে কথাগুলি বলেছি এইগুলোর উপর তোমরা একমত কিনা? তোমরা একমত কিনা? আমাকে প্রতিশ্রুতি দাও। তখন সকল আম্বিয়ে কেরাম এক বাক্যে বলে দিয়েছেন, ক্বালু আকরারনা। ওগো আল্লাহ, আপনি যে প্রতিশ্রুতি আপনার নবী সম্পর্কে আমাদের থেকে নিচ্ছেন, এই প্রতিশ্রুতিতে আমরা সবাই একমত। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এখানে ক্বালা বলেন না, ক্বালু। জামা মুজাক্কার হাজির ব্যবহার করেছেন, জামা মুজাক্কারের সিগা ব্যবহার করেছেন। কেননা সকল আম্বিয়ে কেরাম একসাথে বলেছেন, একসাথে বলেছেন, ক্বালু আকরারনা। ওগো আল্লাহ, আপনি যে প্রতিশ্রুতি আপনার নবী সম্পর্কে আমাদের থেকে নিচ্ছেন, আমরা ওই প্রতিশ্রুতি গ্রহণ করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সময় যদি আমাদের ধর্ম থাকে, আমাদের নবুয়ত থাকে, আমাদের কিতাব থাকে, জ্ঞান থাকে, আমাদের উম্মত থাকে, সমস্ত কিছু ছেড়ে দিয়ে আপনার নবীর উপর আমরা ঈমান আনবো এবং আপনার নবীকে সাহায্য সহযোগিতা করব। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন আমার আল্লাহ বলেন, ক্বালা ফাশহাদু, আল্লাহ বলেন তোমরা একজন অপরজনের সাথে সাক্ষী হয়ে যাও। তোমরা একজন অপরজনের সাথে কি হয়ে যাও? সাক্ষী হয়ে যাও। তাহলে আমার নবী যে আসবেন সেটার সাক্ষী সকল আম্বিয়ে কেরাম। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজিকে যে প্রেরণ করবেন এটার সাক্ষী স্বয়ং আল্লাহ, স্বয়ং আল্লাহ। কেননা ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, তোমরা একজন অপরজনের সাথে সাক্ষী হয়ে যাও, আমি স্বয়ং খোদা আমিও তোমাদের সাথে সাক্ষী হয়ে গেলাম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সম্মানিত হাজরিন, এখনো 4 জুমা চলে যাচ্ছে। আজকে রবিউল নূর শরীফের কয় জুমা? 4 জুমা। এখনো কোরআনের আলোকে মিলাদুন নবী। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মাত্র কয়েকটা আয়াতে কারিমা শেষ করেছি। এবার আসেন মাকামে ইব্রাহিম। আপনারা নাম শুনেছেন, হাজী সাহাবান যারা আছেন, আমার বাবারা, মুরব্বী বাবারা, তারা মাকামে ইব্রাহিমে গিয়ে 2 রাকাত কি পড়তে হয়? নামাজ পড়তে হয়। জুড়ে বলুন সুবহানাল্লাহ। মাকামে ইব্রাহিমে গিয়ে হযরতে ইব্রাহিম আল্লাহর কাছে ফরিয়াদ করতে লাগলেন। আল্লাহ বললেন, ও ইব্রাহিম, তুমি আজকে যা চাও আমি তা দিব। তুমি আজকে যা চাইবে আমি তোমাকে তা দিব। মাকামে ইব্রাহিমে গিয়ে রব্বুল আলামিনের কাছে হযরতে ইব্রাহিম আমাদের জাতি পিতা, ঠিক না? মুসলমানদের জাতির পিতা কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, ওগো আল্লাহ, আপনি, আপনার কাছে আমি কি চাইব? আপনি জান্নাত যার জন্য বানাইছেন, জান্নাত যার জন্য বানাইছেন, কুল কায়নাতের সমস্ত কিছু যার জন্য বানাইছেন, ওগো আল্লাহ বারি তাআলা, আপনি 7 আসমান যার জন্য বানিয়েছেন, 7 জমিন যার জন্য বানিয়েছেন, ওই আপনার প্রিয় নবীকে আপনি শুধু আমার নসল দিয়ে একটু দুনিয়ার মধ্যে পাঠাবেন। কোরআনুল কারীমের আয়াত,
বিসমিল্লাহির রহমানির রহিম রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা। ওগো আল্লাহ, আমি আপনার থেকে জান্নাত চাই না, দুনিয়ার সমস্ত নিয়ামত কিছুই চাই না। আমি জানি আমি যা চাইবো আপনি তা দিবেন। আমি কিছুই আপনার থেকে চাই না। আপনি এগুলি যার জন্য বানিয়েছেন, আপনি শুধু ওই মাহবুব নবীকে আমার বংশ দিয়ে দুনিয়ার মধ্যে পাঠাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। উনি এসে কি করবেন? রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা। ইনি এসে আল্লাহর কোরআন, তোমার বাণীগুলি মানুষদেরকে আয়াত তেলাওয়াত করে শোনাবে, মানুষদেরকে কিতাব শিক্ষা দিবে, মানুষদেরকে বিজ্ঞানের শিক্ষা দিবে, মানুষদেরকে পবিত্র করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলার সাথে সাথে হযরতে ইব্রাহিমের মাকামে মাহমুদে যে পাথর ছিল হাজরে আসওয়াদ, ওই পাথর, মাকামে ইব্রাহিমের যে পাথর, ওই পাথর গলে গিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পাথর তো অনেক আছে, কিন্তু আমার নবীর নাম মোবারক শোনার সাথে সাথে পাথর পর্যন্ত গলে গিয়েছে। তাহলে পাথরও চিনেছে, গাছে চিনেছে, হরিণে চিনেছে, বন জঙ্গল আর বাঘ হরিণ সমস্ত জীব জন্তু আসমান জমিন সমস্ত কিছু আল্লাহর রসুলকে চিনেছে। আমরা এত হতভাগা আল্লাহর বান্দা, আমরা নবীকে এখনো চিনতে পারলাম না।